পারে নাকি? টেস্ট করেন আজকে। আজকে গভীর রাত্রে ঘুম ভাঙিয়া বউকে জাগান, এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেশতা বলে গেল আমি নাকি পীর, তো তুমি সর্বপ্রথম আমার কাছে মুরিদ হও। বউ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কইও না, অন্য কোথাও পথ দেখো। ঠিক না? স্ত্রী জান দিয়ে দিতে পারে স্বামীর জন্য, ঈমান আনতে পারে না। আল্লাহর নবী যখন নবুয়তের কথা হযরতে খাদিজার কাছে পেশ করলেন, হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ডও চিন্তা করেন নাই, সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন লা ইলাহা, না না ওইটা লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা। এক মুহূর্ত দেরি করেন নাই, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে ঈমান এনেছেন। আমার বন্ধুগণ, স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড়, তারপরে লোকটির চরিত্র কেমন, সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদেম, তার বাড়িতে যে চাকর থাকে, যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে, লোকটি কেমন তা ভালো করে সে জানে। একজন চাকর তার প্রভুর জন্য, তার মনিবের জন্য জানমাল সব দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না মনিবের উপরে। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন পেশ করলেন, রাসূলের খাদেম ছিলেন যায়েদ বিন হারিসা। হযরতে যায়েদ এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী, তারপরে খাদেম, তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সার্টিফাই করতে পারে তার বন্ধু। রাসূলের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়ত পাওয়ার আগে 20 বছরের পুরানা বন্ধুত্ব। কত বছর? 20 বছরের পুরানা বন্ধুত্ব হুজুরের সাথে হযরত আবু বকরের। 20 বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে। হযরতে রাসূল পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত পেশ করলেন, বন্ধু হযরত আবু বকর এক সেকেন্ডও দেরি করেন নাই, বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য। যে চরিত্র আপনার ভিতরে দেখেছি, সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না। আমি আর মোটেও দেরি করলাম না, আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই? মোহাম্মদ, এটা কি সোজা কথা মনে করেন? সহজ কথা? সারা জীবনে একটা মিথ্যে কথা বলেন নাই, সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই,
কাউকে ঠকান নাই, কারো সাথে প্রতারণা করেননি। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহর সার্টিফিকেট স্ত্রী দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখুন, হুজুর যখন নবুয়ত পেলেন এবং হযরত খাদিজার কাছে পেশ করলেন, লম্বা ঘটনায় যাব না। রাসূলুল্লাহ যখন নবুয়তের কথা পেশ করলেন হযরত খাদিজার কাছে, উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডও দেরি করেন নাই, এক মুহূর্ত দেরি করেন নাই। আমরা জানি একটা স্ত্রী তার স্বামীর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, ভালোবাসা জীবনে যা আছে সব উজাড় করে দিতে পারে, কিন্তু স্ত্রী কখনো স্বামীর উপরে ঈমান আনতে পারে না। দিল খুলে মুহাব্বতের সাথে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আযীম ব্যক্তিত্ব! রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সমগ্র পৃথিবীর মানুষের নেতা, জেনেদের নেতা, সবার নেতা। তাই তোমার নেতা আমার নেতা কে? জোরে বলেন, তোমার নেতা আমার নেতা কে? আমার ভাইরা, এতক্ষণ বললাম, এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা। এবার শুনুন, রাসূল একদিকে বিশ্ব নেতা, আর একদিকে বিশ্ব নবী। আর একদিকে কি নবী? এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী, ভাষার উপরে নবী, গোত্রের জন্য নবী, কবিলার জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আমি নূহ আলাইহিস সালামকে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করেছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য, হুদ আলাইহিস সালামকে তার গোত্রের জন্য, ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য, মুসা আলাইহিস সালামকে তার কওমের কাছে এমনি করে সমস্ত নবীদেরকে তার কওমের জন্যই আমি নবী করে পাঠিয়েছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে কোনো কওমের জন্য আমি নবী করি নাই। সুবহানাল্লাহ। কোন খাস কওমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন। তার সম্মান এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদা কার? হুজুরের। বিজ্ঞান বলছে যে একদিন, দেখুন বিজ্ঞান আর কোরআনের মধ্যে আমি প্রায় বলে থাকি এই কথা, যে বিজ্ঞান এবং কোরআন পারস্পরিকভাবে সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টেড নয়। যেখানে কন্ট্রাডিকশন সৃষ্টি হয় সেখানে প্রাধান্য দিতে হবে কাকে? কোরআনকে। তবে একথা আমি স্বীকার করি, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এখন বিজ্ঞান বলছে যে চন্দ্র সূর্য একদিন এর উত্তাপ হারিয়ে ফেলবে এবং
চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যে কোনো আলো থাকবে না, এমন এক সময় আসবে। কে বলল? বিজ্ঞান বলল। বিজ্ঞানের আজকের এই বক্তব্য ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে নবীজিকে জানায় দিয়েছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলেন, এরা রাসূলকে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দেন, যেদিন মানুষ তার দৃষ্টি শক্তি ঝলসে যাবে, আর চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যেরও একই অবস্থা হয়ে যাবে। চাঁদ এবং সূর্যের আলো থাকবে না, এই কথা আজকে বলতেছে বিজ্ঞানীরা, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে কথা বলে রেখেছেন। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سجرت। যেদিন সূর্যে কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, আর পাহাড়গুলো সরে যাবে। কিয়ামতের কথা জিজ্ঞাসা করা হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিয়া দিলেন, সূর্যেও আলো থাকবে না, চাঁদেও আলো থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এবং বিজ্ঞানীদের মতে প্রকৃতি, সমস্ত প্রক্রিয়া একদিন বন্ধ হয়ে যাবে। এই প্রকৃতি, এই সূর্য চন্দ্রের চলাচল, এই সমুদ্র মহাসমুদ্রের জোয়ার ভাটা, এই পৃথিবীর চলমান সভ্যতা, এর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, বিজ্ঞানীরা বলছে। কিন্তু এই সব বক্তব্য আজ তারা বলছে, বা কিছুদিন আগে বলছে। এবার আল্লাহ কি বলছেন দেখুন, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে ১৫০০ বছর পূর্বে জানায় দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্ব যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র অবশিষ্ট থাকবেন তিনি, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তার অস্তিত্ব ছাড়া আর সব শেষ হয়ে যাবে। সুতরাং বিজ্ঞান যা কিছু আমাদেরকে বলেছে, তার বহুলাংশে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই তত্ত্বগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজ যে উদ্ভিদের কথা বলা হচ্ছে, উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন যে প্রকৃতির মধ্যে উদ্ভিদ হচ্ছে মানুষের সব থেকে বড় বন্ধু। আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমের মধ্যে বলে রেখেছেন উদ্ভিদ সম্পর্কে। وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا। আল্লাহ তাআলা অতঃপর তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন এবং এর দ্বারা তিনি উদ্ভিদ উদ্গত করে দিয়েছেন। গাছের চারা হলো এই যে গাছগুলি, গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের কি বলেন সবাই? গাছ আমাদের বন্ধু। আমাদের বন্ধু, সেই জন্য এদের প্রাণ সংহার করি আমরা চোখ বুঝিয়া। গাছ আমাদের বন্ধু।
সারাদিন সারা রাত অহরহ পৃথিবীর মানুষ এবং প্রাণী জগৎ বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে, আর নাক থেকে সবগুলিকে কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়। পরিবেশ নষ্ট হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। এই বিষাক্ত পরিবেশকে পরিশুদ্ধ করার জন্য পৃথিবীর মানুষের কোনো ফ্যাক্টরি নাই, কলকারখানা নাই। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। এই গাছ গুল্মলতার, তৃণলতার রং হলো সবুজ, আর এই সবুজের কাজ হচ্ছে, এই সবুজের খাদ্য হলো আমাদের জন্য যেটা বিষ, সবুজের জন্য সেটা খাদ্য। আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে, এবং সূর্যের উত্তাপ, সূর্যের আলো আর গ্রিন রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে সারা রাত বসে এটাকে তারা আবার অক্সিজেন বানায়া শূন্যের ভিতরে ছেড়ে দেয়, যা দিয়ে জগৎবাসী বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি প্রয়োজনে তো গাছের পাতা ছিঁড়বেন, কিন্তু বিনা প্রয়োজনে আপনি প্রয়োজনে গাছ কাটবেন, বিনা প্রয়োজনের গাছের পাতাও ছিঁড়বেন না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকির করে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, কেউ যদি একটি গাছ লাগায় সৎ নিয়ত করে, ওই গাছের ফল যত প্রাণীতে খাবে, যত পাখিতে খাবে, মানুষের আশ্রয় নিবে, মানুষের উপকৃত হবে, সদকায়ে জারিয়ার এই সব কিয়ামত পর্যন্ত বৃক্ষ যে লাগিয়েছিল তার আমলনামায় লেখা হবে। সুতরাং গাছ কাটবেন বেশি না লাগাবেন বেশি? বলেন, কি করবেন বেশি? বেশি করে লাগাবেন, বেশি করে লাগাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন কয়েকটি কথা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিতেন। এক নম্বরে বলতেন, অসুস্থ, বৃদ্ধ, নারী, শিশু, এই লোকদের উপরে হস্তক্ষেপ করবে না, অত্যাচার করবে না। দু নম্বরে বলতেন, কোন ফলদার বৃক্ষকে কর্তন করবে না, কোন ফলদার বৃক্ষ কাটবে না, নিষেধ করে দিবে। সুতরাং গাছ, উদ্ভিদ যে আমাদের বন্ধু, একথা আজকের নতুন আমরা শুনতেছি, কিন্তু কোরআন হাদিসে সব কথা বলে রেখেছে অনেক অনেক আগে। আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করেছি যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য। এর মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে অর্থনীতি, রয়েছে দর্শন, রয়েছে রাজনীতি, সব আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলছেন আমি সব কথা খুলে খুলে বয়ান করে দিয়েছি কোরআনের মধ্যে। আমরা বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আবারও বলি, এই কোরআনের মধ্যে রাজনীতি আছে বলে এটা রাজনীতির কিতাব নয়, মুখস্থ করুন এবং মনে রাখেন। বিজ্ঞান আছে বলে এটা বিজ্ঞানের কিতাব নয়। পররাষ্ট্র স্বরাষ্ট্রনীতি আছে বলে পররাষ্ট্র স্বরাষ্ট্রনীতির কিতাব নয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমার জীবন আপনার জীবন, আমার ব্যক্তি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বকে পরিচালনা করার জন্য যত নীতিমালা প্রয়োজন, সমস্ত নীতিমালার মূল নীতি যে কিতাবে লেখা হয়েছে সেই কিতাবের নাম বলে সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলমানকে তাই কোরআনের পূর্ণ
অনুসারী হতে হবে। কোন একজন মুসলমান কোন অবস্থাতেই ধর্ম নিরপেক্ষ হতে পারবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন যে বিষয়টির কথা আমি বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ। শুনতে চান না চান না? প্রিয় ভাই, সব শুনতে হবে, তাহলে কাজে লাগবে। যদি শুনি আর বুঝি কাজে লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদের কথা গত বছর আমি এখানে বলেছি। আমি 1997 সনে পার্লামেন্টে তদানীন্তন প্রধানমন্ত্রীর সামনে ধর্মনিরপেক্ষ মতবাদের ব্যাখ্যা আলোচনা করেছি। আপনারা রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকায় অবশ্যই তা দেখতে পেয়েছেন। এবং এটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, একজন মুসলমান কোন অবস্থায় ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। কেন পারে না? কেন পারে না সেই জন্য জানতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদের ইতিহাস। ধর্মনিরপেক্ষ মতবাদ তৈরি হয়েছে মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায়। কাগজ কলম থাকলে নোট নেন, আর না থাকলে ব্রেনে, মেমোরিতে তুলে রাখুন, তাহলে আরেকজনের কথার জবাব দিতে পারবেন। মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় তখন চলতেছিল চার্চ দিয়ে পাদ্রীরা ধর্মের নামে রাজ্য চালাতো। শুনতেছেন কথা আপনারা? ধর্মের নামে রাষ্ট্র চালাতো। তারা ধর্মের নামে রাষ্ট্র চালাতে গিয়ে নারীদের ব্যাপারে বলল, নারীরা হলো শয়তানের ব্রোকার। ব্রোকার বোঝেন? বাংলায় কি কয়? দালাল। শয়তানের দালাল। তার মানে তিনি বেহেশতের ভিতরে হযরতে হাওয়া, তাদের ধারণায় নাউজুবিল্লাহ, তিনি হযরত আদম আলাইহিস সালামের কাছে শয়তানের পক্ষ থেকে দালালি করে নিষিদ্ধ ফল, নিষিদ্ধ বৃক্ষের কাছে নিতে এবং নিষিদ্ধ ফল ভক্ষণ করতে বাধ্য করেছিল। তাই স্বর্গচ্যুতি ঘটেছে, নইলে আমরা স্বর্গেই থাকতাম। এই জন্য নারীরা হলো শয়তানের কি? দালাল। নারীদেরকে শুধু ভোগ করো, তাদেরকে কোন ক্রমে জমি জমার উত্তরাধিকার দিও না। তারা ভোগের সামগ্রী, তারা ভোট দিতে পারবে না, জমি জমা বেচা কিনা করতে পারবে না। নারীদেরকে তারা ভোগের সামগ্রী বানিয়েছিল। ইতিহাস মনে রাখুন। নারীরা ছিল নির্যাতিতা, অধিকার বঞ্চিতা। সেই সময় চার্চ দিয়ে যারা স্টেট চালাতো, তারা শিক্ষিত লোকের উপরে, বিজ্ঞানীদের উপরে অত্যাচার করত। শিক্ষিত লোক যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য শিক্ষার প্রতি মানুষকে নিরুৎসাহিত করত। গ্যালিলিওর মতো একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে একটি সত্য প্রকাশ করার কারণে তাকে বিষ পান করাইয়া হত্যা করেছিল। সেই সময় শুরু হয়ে গেল বিজ্ঞান মনস্ক মানুষ আর চার্চের পাদ্রী, দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হলো। এই দেশে আমরা ধর্ম দিয়ে রাষ্ট্র চালাতে দেব না, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। ধর্ম আর রাজনীতি একসাথে চলতে পারে না। এইটা শুরু হলো। কোথায় শুরু হলো কন্ত? মধ্যযুগীয় ইউরোপে। এবং এরপরে এই সংঘর্ষে
চার্চ হেরে গেল, পাদ্রীরা হেরে গেল, জিতে গেল বিজ্ঞান মনস্ক লোকেরা। সেদিন থেকে ধর্ম নিরপেক্ষ, ধর্ম আর রাজনীতি আলাদা শুরু হয়ে গেল।